প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায় স্মরণ সভায় যোগ দিতে রামপুরহাট যাচ্ছে ঋতব্রত তৃণমূল। আজ মেট্রোপলিটনের ঋতব্রত তৃণমূলের দপ্তরে বৈঠকে বসে বিদ্রোহী শিবির। আশিস বন্দ্যোপাধ্যায়ের স্মরণ সভায় যোগ দিতে রামপুরহাট যাচ্ছে ঋতব্রত তৃণমূল। এই নিয়ে আজকে ঋতব্রত তৃণমূলের দপ্তরে বৈঠকে বসে বিদ্রোহী শিবির। আশিসদা খুব ভালো লোক ছিল, আমি ওনাকে অভিভাবক বলতাম। ওনার এই মৃত্যুটা খুব দুঃখের ব্যাপার, উনি এটা নিতে পারলেন না। ওনার মতন লোককে শক্তি করে দাঁড় করিয়ে কটা বকাটে ছেলে বলবে থাপ্পড় মারবো, এটা চলতে পারে। ঋতব্রত শিবিরের বৈঠকে যোগ দিতে যাবার পথে কালীঘাট তৃণমূলের তরফে যে অভিযোগ করা হয়েছিল যে ঋতব্রত শিবিরের বৈঠকে যোগ দিতে যাওয়ার পথে তাকে অপমান করা হয়েছিল, প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায় তাকে অপমান করা হয়েছিল, এমনই অভিযোগ করা হয়েছিল কালীঘাট তৃণমূলের তরফে। দেখুন সেই ছবি। এত চুরি করলে তারপরে যাচ্ছে, এত কিছু চুরি চামারি করার পরেও দলটা শেষ হয়ে গেল, তারপরে যাচ্ছেন নাকি? আপনারা যে শহীদগুলো করেছিলেন সেগুলোকে জবাব দেবে। বয়স্করা চাপকে ছাল তুলে দিতাম একদম। এত চুরি করলে তারপরে যাচ্ছে, এত কিছু চুরি চামারি করার পরেও দলটা শেষ হয়ে গেল, তারপরে যাচ্ছেন নাকি? আপনারা যে শহীদগুলো করেছিলেন সেগুলোকে জবাব দেবে। বয়স্করা চাপকে ছাল তুলে দিতাম একদম। এত চুরি করলে তারপরে যাচ্ছে, এত কিছু চুরি চামারি করার পরেও দলটা শেষ হয়ে গেল, তারপরে যাচ্ছেন নাকি? আপনারা যে শহীদগুলো করেছিলেন সেগুলোকে জবাব দেবে। বয়স্করা চাপকে ছাল তুলে দিতাম একদম। এত চুরি করলে তারপরে যাচ্ছে, এত কিছু চুরি চামারি করার পরেও দলটা শেষ হয়ে গেল, তারপরে যাচ্ছেন নাকি? আপনারা যে শহীদগুলো করেছিলেন সেগুলোকে জবাব দেবে। বয়স্করা চাপকে ছাল তুলে দিতাম একদম। আগামী 26 তারিখ রামপুরহাটে আমরা আশিস বন্দ্যোপাধ্যায়ের স্মরণ সভা আমরা করব, সেটা আজকে সিদ্ধান্ত হয়েছে। 28শে অগাস্টের তৃণমূল ছাত্র পরিষদের প্রোগ্রামের জায়গাটা এখনও কনক্লুডেড নয়। আমরা পারমিশন চেয়েছি, পারমিশন পাইনি। তো সেই বিষয় নিয়ে আলোচনা আছে। আর বাকি যে আলোচনাটা হচ্ছে সেটা সাংগঠনিক। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.